উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ক্ষমতার লোভে তার চাচাকে ১২০টি ক্ষুধার্ত কুকুরের মুখে ছেড়ে দিয়েছিলেন, আর স্বামী হারিয়ে ব্যথিত হওয়ায় তার চাচিকেও গুলি করে হত্যা করেন জনসম্মুখে। এমন অভিযোগ উঠে আসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। কিম ক্ষমতায় আসার পর থেকেই অতীতের সব বর্বরতা আর নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছেন। দেশের জনগণের খাওয়া পড়া থেকে জীবনযাপন সবকিছুর জন্যই তৈরি করেছেন নতুন নিয়ম, জারি করেছেন অদ্ভুত সব নিষেধাজ্ঞা। এরই ধারাবাহিকতায় বিদেশি সিনেমা এবং টিভিতে নাটক দেখা বা কারো সঙ্গে তা শেয়ার করার অপরাধে আরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করছে উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা। সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশেষ করে যারা বিদেশি সিনেমা ও টিভি সিরিজ দেখা বা তা বিতরণের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই কঠোর শাস্তি প্রয়োগ করা হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, জনগণের তথ্য প্রাপ্তির সুযোগ সীমিত করতে এই পদক্ষেপ নিয়েছেন কিম জং উন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, গত এক দশকে নাগরিকদের জীবনের প্রতিটি দিক আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে উত্তর কোরিয়া। আধুনিক বিশ্বে আর কোনো জনগোষ্ঠীর ওপর এত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত ১০ বছরে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ৩০০-রও বেশি মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৫ সালের পর অন্তত ৬টি নতুন আইন চালু হয়েছে যা বিদেশি চলচ্চিত্র ও টিভি কন্টেন্ট দেখা বা শেয়ার করার মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য করে দেশটি। ২০১৯ সালের পর পালিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন, ২০২০ সাল থেকে বিদেশি কন্টেন্ট বিতরণের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা বেড়েছে। এসব মৃত্যুদণ্ড জনসম্মুখে গুলি করে কার্যকর করা হয়, যা জনগণের মধ্যে চরম ভয় সৃষ্টি করে। ২০২৩ সালে পালিয়ে আসা এক উত্তর কোরিয়ান জানান, তার ৩ বন্ধু দক্ষিণ কোরিয়ার কন্টেন্ট রাখার অভিযোগে মৃত্যুদণ্ড পান। তিনি বলেন, এখন মাদকাসক্ত অপরাধী এবং বিদেশি কন্টেন্ট দেখার অপরাধকে সমান বলে মনে করা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়ার জনগণের ভোগান্তি আরও বাড়বে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, কিম জং উন ২০১১ সালে ক্ষমতায় এলে জনগণের জীবনে উন্নতির যে আশা তৈরি হয়েছিল তা দ্রুতই ফিকে হয়ে গেছে। ২০১৯ সাল থেকে যখন তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অস্ত্র কর্মসূচিতে জোর দেন, তখন থেকেই মানুষের জীবনযাত্রা এবং মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত ১০ বছরে জনগণের উপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কিম জং উন, যার ফলে তারা নিজেদের অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারছে না। উন্নত নজরদারি প্রযুক্তি এই দমন পীড়নকে আরও সহজ করেছে বলেও উল্লেখ করা হয় জাতিসংঘের ওই প্রতিবেদনে। It thrives when human rights and fundamental freedoms of all are upheld, especially the most vulnerable. এইচ এ মাতাউল্লাহ, বাংলা এডিশন।